পাঞ্জাব কিংসের বিপক্ষে চলতি আইপিএলে নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে ফেরার আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজের শেষ ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি। 33 রান খরচ করায় শিকার করেছেন 3 উইকেট। আর দারুণ বোলিংয়ের সুবাদে আইপিএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারও হয়েছেন এই বাঁহাতি পেসার। বাংলাদেশি বোলারদের মধ্যে আইপিএলে সাকিব আল হাসানই ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। বাঁহাতি অলরাউন্ডারকে টপকে আইপিএলে মুস্তাফিজের উইকেট সংখ্যা এখন 65। শনিবার 24 মে জয়পুর পাঞ্জাব কিংসের বিপক্ষে 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট শিকার করেন বাঁহাতি এই পেসার। সাকিবকে পেছনে ফেলতে মুস্তাফিজের লেগেছে 60টি ইনিংস। ৭০ ইনিংসে সাকিবের শিকার 63 উইকেট। মুস্তাফিজের 3 উইকেট শিকার করার পরও অবশ্য রানের পাহাড় করেছে পাঞ্জাব। পুরো 20 ওভার ব্যাট করে 8 উইকেটে 206 রান তুলেছে তারা। প্রসঙ্গত আইপিএলের শেষ দিকে 6 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে টেনেছে দিল্লি। তাকে 1 সপ্তাহের জন্য এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সে এনওসি এর মেয়াদ শেষ হয়েছে আজ। 1 সপ্তাহে দিল্লির হয়ে মাত্র 3 ম্যাচ খেলার সুযোগ পেয়েছে মুস্তাফিজ। এই 3 ম্যাচে তার ঝুলিতে এসেছে 4টি উইকেট। তো দর্শক, মুস্তাফিজুর রহমানের একমাত্র বাংলাদেশি বোলার হয়ে আইপিএলে খেলাটা আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।